জুনের একটা কম্পিউটার, হঠাৎ বলা হলো ব্যানার লাগবে, ওকে হবে, একটা 5টা ক্যাশ লাগবে, ওকে হবে। যুক্তরাষ্ট্রে চলে গেলেও নারীর সম্পর্ক থাকবে বিয়ানীবাজারের সাথে। তার কর্মময় জীবন সুন্দর এবং সফল হোক। জুনেদ বাবার পাশাপাশি আরেকজন আছেন রাহাত খান, ওরা কিন্তু এত অ্যাক্টিভ। ও জুনেদ খানের রাত ধরিয়াও আজীবন সদস্য হইলাম। বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার নাম শুনলেই মনে আসে এক টুকরো ঐতিহ্যের গল্প। সম্প্রতি ক্লাবটির কার্যকরী কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক জুনেদ খান এবং সহশিক্ষা সম্পাদক রাহাত খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সেই ঐতিহ্যের বহিঃপ্রকাশ আরও একবার প্রতীয়মান হলো। ক্লাবের সভাপতি আব্দুল বাসির টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিসবাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থান পায় সংবর্ধিতদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। পৌর শহরের অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজনটি যেন এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের গভর্নিং বডির সিনিয়র সদস্য সিদ্দিক আহমদ। তার বয়সে অনেক ছেলেরা বিয়ানীবাজার উপজেলা আছে, কিন্তু সে কেন এত মানুষের হৃদয়ের ভালোবাসা পায়? তার পিছনে দুইটি কারণ। একটি কারণ হলো সে তার নিজের কমিটমেন্টকে সবসময় ধরিয়ে রাখতে পারে। এটার একটা উদাহরণ আমি দেখেছি তার পোস্টগুলা, যে সময়, যে দিন, যে প্রোগ্রাম, সে রাত 4টা হলেও ফজরের আজান হয়েছে, ওর সময় আমি ঘুম থেকে উঠছি, দেখছি আমার হোয়াটসঅ্যাপে মডার্ন স্পোর্টিং ক্লাবের পেজে মেসেজ আসছে আগামীকালকের প্রোগ্রামের কথা লেখা। আজকের ধারাবাহিক কি কাজ হলো এইটা নিয়ে সে এখানে বর্ণনা দিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর মোহাম্মদ, আমি যেখানেই থাকি মোহাম্মদের জন্য আমি কাজ করবো। আর ইনশাআল্লাহ আমি তো মিশিগানে চলে যাব, ইনশাআল্লাহ সেখানেও মিশিগান মোহাম্মদান বিয়ানীবাজার পরিবার হবে। আর আমাদের জন্য দোয়া করবেন। এই ইসলামের জন্য আমি দিনটা খেটেছি, আমি কিছু ভাবার জন্য না, আমি মোহাম্মদানকে মন থেকে ভালোবাসি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা আহমদ মোহসিন বাবর, বড়দেশ গুঙ্গাদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মসনুন আহমদ শাহিন, গভর্নিং বডির অন্যতম সদস্য ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, গভর্নিং বডির সদস্য সচিব আব্দুল কুদ্দুস, উপদেষ্টা সালেহ আহমদ ফারুক, প্রতিষ্ঠা লগ্নের সদস্য বিমল ধর বিমন, অবিনাশ বৈদ্য, মাসুম আহমেদ, সহসভাপতি আক্তার হোসেন অনিক, সহসভাপতি গুলজার আহমদ রাহেল, আজীবন সদস্য সাইফুল আলম সুহেল, সহসভাপতি ফয়জুল আলম শিমাল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, জাবেদ আহমদ, সহসাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সিদ্দিক, আজীবন সদস্য এ আর আনিস, মঞ্জুর এলাই মজুমদার রবিন, জুবায়ের আহমদ, সহ ক্রিকেট বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর এহসানুল ইসলাম, আজীবন সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আদনান কবির রাফি, ব্যাডমিন্টন বিষয়ক সম্পাদক কামরুল হুদা সবুর, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতান আহমদ, সহ ফুটবল বিষয়ক সম্পাদক আইনুল আবেদিন, সহ প্রচার সম্পাদক মুতাহার হোসেন জুমন, আজীবন সদস্য আবিদ হাসান লিটন ও এনাম হোসেন সহ আরও অনেকে। বক্তারা বিদায়ী নেতৃবৃন্দের অবদান স্মরণ করে বলেন, তাদের ত্যাগ আর নেতৃত্ব ক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জুনেদ খান এমন এক সংগঠক ছিলেন যিনি ক্রিকেট বিষয়ক সম্পাদক ছিলেন। যে জুনেদের সমান কইরা তুলনা করতাম, যে জুনেদ এত খাটে, মনে প্রাণে খাটে, আমার দেখে এত ভালো লাগছে। জুনেদ বাবার পাশাপাশি আরেকজন আছেন রাহাত খান, ওরা কিন্তু এত অ্যাক্টিভ। আমি তাদের শুভ কামনা করি। ও জুনেদ খানের রাত ধরিয়াও আজীবন সদস্য হইলাম, আর এখনো পর্যন্ত আছি। জুনেদ খান প্রবাসে গেলেও তিনি আমাদের সাথে থাকবেন, যোগাযোগ থাকবে, এবং জুনেদ খানের বিকল্প আমরা চিন্তা করতে গেলে আসলে জুনেদ খান জুনেদ খানই। কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব একজন দক্ষ সংগঠক আছে, এটাই খুবই ধ্রুব সত্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক জুনেদ খান ও সহশিক্ষা সম্পাদক রাহাত খানের একবারে জীর্ণ অবস্থায় মোহামেডান ছিল, তখন এই জুনেদ, তখন সে জানতো না যে আমি মোহামেডান, শুধু নাম জানতো যে আজীবন সদস্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্তার অনিক ভাই। যেহেতু সম্পর্কে বাতুজা, দুই সম্পর্কে কিন্তু আমাদের সম্পর্কটা ছিল ভাইয়ের মতো এবং বন্ধুর মতো, যে আমি তার
প্রশংসা করবো এটা না, আমি এখন আমার সহযোদ্ধাকে হারাবো। জুনেদ খান এবং রাহাত খান আমাদের মধ্যে থেকে সে চলে যাচ্ছে। আমরা আসলে মর্মাহত, আমরা সবাই দোয়া করি সে যেখানেই যাক না কেন তার কর্মময় জীবন সুন্দর এবং সফল হোক। যুক্তরাষ্ট্রে চলে গেলেও নারীর সম্পর্ক থাকবে বিয়ানীবাজারের সাথে, বিয়ানীবাজারের মাটি এবং মানুষের সাথে, এবং ওনারা আরো উজ্জ্বল নক্ষত্র হবেন ওনাদের কর্ম প্রাণ চাঞ্চল্যের মাধ্যমে। কি হারাইতেছি আমরা অনেকেই টের পাচ্ছি। আমি তো অনেক সময় আজকে সমাজ টিপু ভাইকে বলতাম, জুনের একটা কম্পিউটার, হঠাৎ বলা হলো 2টা ব্যানার লাগবে, ওকে হবে। কালকে ওই জায়গায় যেতে হবে, ওকে হবে। 5টা ক্যাশ লাগবে, ওকে হবে। আমি জানি না বর্তমান সেক্রেটারি সাহেব আমাদেরকে আরো ভালোভাবে পরিচালনা করবেন এবং শূন্যস্থান পূরণ করার জন্য এই স্থানে একটা লোক নিয়োগ করবেন। এবং আপনি তো ভিন্ন মাত্রার আয়োজনে ক্লাবের প্রাক্তন সদস্য থেকে বর্তমান তরুণ নেতৃত্ব সবাই ছিলেন একসাথে। নিজেদের মতামত ও স্মৃতিচারণে এই আয়োজনকে আরও উজ্জ্বল করে তোলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য লুৎফুর রহমান, গভর্নিং বডির সদস্য ইফজাল আহমদ শামীম, আলিম উদ্দিন, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাজেল আহমদ, ছোটদের সমাজ কল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক জানে আলম, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াদুদ উজ্জ্বল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইত্তেহাদ শরীফ ফুয়াদ, জনকল্যাণ সম্পাদক ডাক্তার আব্দুল সালাম মুক্তা, সহ জনকল্যাণ সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান, সহ প্রচার সম্পাদক আবু আহমদ, সহ দপ্তর সম্পাদক বুলবুল আহমদ, দপ্তর সম্পাদক খালেদ হোসেন লিটন, সিনিয়র সদস্য সুরুজ আলী আহমদ, মহিউদ্দিন মিশু, নাসির আহমদ দুলুমিয়া, মাজহারুল আবেদিন রিপন, মিনহাজুল ইসলাম জাকির হোসেন, জামিল আহমদ জায়েদ আহমদ, জাবের হাসান সামি, মিনহাজুল ইসলাম শাকিল সহ সকল পর্যায়ের সাদা কালোর সদস্যবৃন্দরা। অনুষ্ঠান শেষে নৈশভোজে উপস্থিত সকল অতিথি ও সদস্যদের আন্তরিক আপ্যায়নের মাধ্যমে সন্ধ্যার আয়োজনটি শেষ হয়। বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি একটি পরিবারের নাম, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য ও বন্ধুত্বের মেলবন্ধনকে সঞ্জীবিত করেছে। আজীবন সদস্য জুনেদ খান ও রাহাত খানের বিদায়ী সংবর্ধনা এ পরিবারের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। শাকের আহমদ, SRI টিভি। SRI TV, your voice, your media.